সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অধ্যকার আয়োজিত আমার স্নেহধন্য আজিজম গোলাম হোসাইন ইমরান পক্ষ থেকে, ওর পরিবারের পক্ষ থেকে, ওর বন্ধু বান্ধবদের পক্ষ থেকে, বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন আলামিন বারিয়া তাহসিন আলামি, কামিল মাদ্রাসার ছাত্রবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দ, এলাকার নজওয়ান ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা আজিমুশান মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস একটা খুবই ফজিলত মণ্ডিত মজলিস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ এখানে বাজার মসজিদ থেকে রসিদায়ে শরীফ আদায় হয়েছে, সেটা রসুলের শানে লিখেছেন কে? কেন লিখেছেন? উনি অর্ধাঙ্গ রোগে, অর্ধাঙ্গ মানে প্যারালাইসিস বলা হয়, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে। উনি রসুলের নাথ শরীফ রেখে তার উপর ঘুমালেন। স্বপ্নের মধ্যে রসুলের পাকের দিদার হলো। রসুলের পাক এসে তাকে মাসেজ করে দেওয়ার পরে ওনার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রসুলের পাকের পক্ষ থেকে ওনাকে একটা বরদা শরীফ দান করা হয়েছে। বরদা মানে হচ্ছে চাদর, এই জন্য ওই কসিদার নাম হয়ে গেল কসিদায়ে বরদা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলা কারা বলতেছে যে এই যে কিতাবটা আছে এটা অনুবাদ করছে উর্দুতে কারা? কুমিরা ভাবি হাটাদারি, এগুলা অনুবাদ করছে। আবার এটা করলে কি ফায়দা সেটাও লিখেছেন মেয়েরা। এটা করলে নাকি রোগী কি হয়ে যায়? হয়ে যায়। এগুলা বড় বড় টাকা কামাই, আবার এটার ফজিলত লেখছে, কিন্তু রসুলের শান গাইলে তাদের কি হয়? মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। এই যে হাটাদারির মধ্যে তারা গরম পানি মারলো এবং লাঠি ছোটা নিয়ে হামলা করলো, পাথর মারলো। তো বলতেছে ডিজে গান আছে। এটা কি ডিজে গান না নাফ শরীফ? নাফ শরীফ। তুমি কান লাগাই শোনো, বারো করে কান লাগাই শুন, সেটা কি নাফ শরীফ। আর কেউ যদি ভান্ডারি গান গায়, এটাও তো মানকাবাত শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভান্ডারি গান এটা তো সামারি, এটাও মানকাবাত আউলিয়ার শানে, রাসূলের শানে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি এটাকে কি বানাইছো? ডিজে গান। গান কি? গান কি জিনিস? গানের কলি কি রকম, নাতের কলি কি রকম, ভান্ডারি গানের কলি, এগুলা সে বুঝে না। কেমন এই কি মানে গরম পানি, গরম পানি তো তারা খাইছিল কখন মনে আছে? ওই সব লাসতে গরম পানি কে একটা অভিজ্ঞতা হয়েছে, কি যে কত অভিজ্ঞতা হয়েছে গরম পানি কি। তারা এখন গরম পানি মারার সেই খেলাফত ওখান থেকে পেয়েছিল। আসলে তাদের ইমান আছে কাফের কি কাফের কি হানাতুল আম্বিয়ায়ে কুফরুন। এটা শরিয়া কায়দার মধ্যে আছে যে হানাতুল আম্বিয়ায়ে কুফরুন, মানে নবীদের সাথে কেউ যদি হানত করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন পাথর মারা, গরম পানি মারা কাদেরকে মারতেছে? আশিকে রাসূলদেরকে। কাকে হানত করলো? রাসূলকে। সুতরাং তাদের ঈমান নাই। আল্লাহ হেদায়েত নসিব করে সবাই, আমিন। তাহলে এই কসিদায়ে বুরদাটা রাসূলের কি নাম? কোন ভাষায়? আরবি ভাষায়। এতক্ষণ যে আমাদের ইমরান হোসেন, শহীদুল ইসলাম, আব্দুর রহিম, তাহসিন, এই যে ছোট ছোট বাচ্চারা বলল বলে কোন ভাষায়? আরবি ভাষায়। আর এই কোনটা উর্দু ভাষায়, কোনটা ফারসি ভাষায়, আমির খুসরো। তারপর এদিকে অনেক বড় বড় পাকিস্তানি শায়ের। তাহলে কোন ভাষায় রাসূলের নাম চলছে? উর্দু ভাষায়, ফারসি ভাষায়, তারপর বাংলা ভাষায়, তারপর ইংরেজি ভাষায়। যে কোনো ভাষায় আমরা রাসূলের কি করি? গুণগান করি। রাসূলের গুণগান করা মানে এখানে কি আছে? সওয়াব আছে। সেখানে রাসূল খুশি, সেখানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।
এখানে গুনার কোনো কাজ আছে না। আর রাসূলের গুণগান কারা করছে সাহাবায়ে কেরাম করছে হাসান বিন সাবিত করছে হাসান বিন সাবিতকে শায়রুল রাসূল বলা হয় রাসূল ওর জন্য মিম্বর বানিয়েছে এবং দোয়া করছে আল্লাহুম্মা আইয়াদিল হাসানা বিরুহিল কুদুস ইয়া আল্লাহ হাসান বিন সাবিতকে রূহুল কুদুস তথা জিবরাইল আমিনের মাধ্যমে আপনি তাকে শক্তিশালী করুন সুবহানাল্লাহ। রাসূল নিজে না শুনতো রাসূলের প্রশংসা ওরা করতেছে তারপর এভাবে ছোট ছোট বাচ্চারাও গাইতো ছোট ছোট বাচ্চারাও গাইতো কথা আছে কিতাবুন নিকাহ কিতাবুন নিকাহ বুখারী শরীফ ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন তার বিষয় আমাদের মাঝে অনেকজন নবী আছে যিনি আগামী কাল কি হবে সেটাও জানেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই আজিজি এনকাসারি করার জন্য মানা করছে মানে নিজের সামনে নিজের সম্মান গুলো একটু কি অনেকে রাখছে তো আপনি বলিও না এই জন্য মানা করছো নি ওই খবিসরা কি বললো রাসূল গায়েব জানা না যে মানা করছে বলে নাউযুবিল্লাহ। কারণ আমরা সবাই যদি এখন বেশি প্রশংসা করে আমরা বলিও না বেশি বলিও না হ্যাঁ তো ঠিক রাসূল এই জন্য মানা করছে কিন্তু ওরা বলতেছে গায়েব জানা না দেই মানা করছে নাউযুবিল্লাহ মিন যালিক যে আমার ব্যাপার নেই উনি বলেছেন আসলে তোমরা এটা বোঝা নাই যে নাতটা কে লিখছে এই নাতটা কোন না কোন সাহাবায়ে কেরামে লিখছে বা ওখানকার কোন জ্ঞানী গুণী মানুষে লিখছে তো তাদেরও আকীদা হচ্ছে নবী কি জানে গায়েব জানে ওই শিয়া কেমনে বানাবো ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন আমাদের মাঝে এমন একজন নবী আছে যে আগামী কি হবে সেটা জানে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নাত রাসূল চলবে দুনিয়ায়ও চলবে আখিরাতেও চলবে। আলা হযরতের নাত লিখে লিখে হ্যাঁ উনি কি হয়েছেন রাসূলের দরবারে মকবুল হয়েছে তারপর সাকসাদি গুন্ডা বালাগাল উলা বিকামালি শাফাতুজা বিজামালি সুনাত জামিউ রিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লেখার পরে সাকসাদি রাহমাতুল্লাহ দেখতেছেন রাসূলকে পাকা দিয়ে বাতাস করতেছে সুবহানাল্লাহ। আল্লামা গাজী শের আমার নানা জান উনি লিখেছেন দেওয়ানে আজিজ এখানে উনি বলেছেন আজিজুল হক চেগুই নাতে আহমদ তাআদ্দাব ইয়া কালামদার শানে আহমদ মানে আমি আজিজুল হক শের নবীর কি গুণগান লিখবো এই কলম তুমি নবীর শান লেখার সময় সুভদ্রতা বজায় রাখবে তোমার কলমের কালি দিয়ে যেন কোনো বেয়াদবি কিছু বের না হয় সুবহানাল্লাহ। তারপর বলছে হামা কোরআন ওয়া তাওসিফে মুহাম্মদ হামা কোরআন ওয়া তাওসিফে পুরো কোরআনই হচ্ছে রাসূলের প্রশংসা পুরো কোরআনই রাসূলের প্রশংসা কোরআনের মধ্যে কি আছে নাত আছে তোরা নাত না বললে কোরআন কি করিস বাদ দিও না কোরআনের মধ্যে পুরো রাসূলের কি জাইওয়াল মুসাম্মিল হ্যাঁ মুদাসসির ডাক দিয়েছেন রাসূলকে নাতে কথা বলেছেন আবার তাওরাত জবুর কিতাবের মধ্যে রাসূলের কি ছিল নাম ছিল নাম ছিল তারা কি করতো বাদ দিত তফসিরে জালাইন আদরিন তারা বলছে হ্যাঁ নাতে রাসূলকে তারা কি করতো কেটে দিত ফেলে দিত আবার তাওরাতের পণ্ডিত একজন ছিল 200 বছরের গুনাহগার রাসূলের নাম মোবারক আসলে মহব্বত করে দিত সুমা দিত ওইজন্য ওর 200 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে সুবহানাল্লাহ। এটা নজাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন বর্ণনা দিয়েছেন তাহলে আমরা সেটা মধ্যে আসি আমরা নাত পড়তে থাকবো ইনশাআল্লাহ গাইতে থাকবো কিয়ামতের মাঠেও কি চলবে না চলবে এটা কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। এটার মাধ্যমে আমরা রাসূলের গুণগান গেয়ে থাকি তো জুলুসের মধ্যে সেগুলো চলে হ্যাঁ জুলুসের মধ্যে কি চলছে না চলছে হামদে বাড়ি তারা চলছে হ্যাঁ কেরাত চলছে জিকির চলছে মিলাদ চলছে সব কিছু কি কাজ ভালো কাজ এটা কোনোদিন কি হতে পারে না খারাপ হতে পারে না তো খারাপ বলে সর্বোচ্চ কোনটা বলতে পারবে ওরা বেদাত করতেছে কি করতেছে এখন বেদাত কই প্রকার মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে বাবুল ইতাসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এর মধ্যে 5 প্রকারের বেদাত আছে কয় প্রকার 5 প্রকার আবার হাদিসের ইবারতের ভিতরেও বেদাতের কথা লেখা আছে মান সান্না সুন্নাতান হাসানা মান সান্না সুন্নাতান সাইয়্যা কয় প্রকার
তারপর একটা আছে মান্দা ইলা বিদআতিন দালালাতিন, মান্দা ইলা বিদআতিন দালালাতিন, মানে যে ব্যক্তি কাউকে গোমরাহ বিদআতের দিকে ডাকবে ওইটার গুনাহ তাকে ধরবে। তাহলে এখন ওই হাসির মধ্যে লিখতেছে বাইনাস সতর, মানে দুই লাইনের মাঝখানে যেটা কি থাকে ব্যাখ্যা থাকে, এটা বলে বাইনাস সতর। বাইনাস সতরের মধ্যে লেখা আছে এখানে ইলা বিদআতিন দালালা বলার কারণে এখান থেকে বিদআতে হাসানা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। মানে কি হবে কোন অর্থ, গোমরাহ বিদআতের দিকে ডাকলে এটার গুনাহ তুমি ভোগ করবে, আর যদি হাসানা বিদআতের দিকে ডাকো তাহলে তোমার কি হবে, সব হবে। এখন যারা বিরোধিতা করছে তাদেরকে আমরা এখান থেকে চ্যালেঞ্জ করবো, তোমরা বলো এই জুলুস বলো মিলাদ বলো নাত মুসাফা বলো এখানে এটা কি গোমরাহ বিদআত না হাসানা বিদআত? তোমরা বলতে পারবে? তোমরা বলো দেখি কি চলে যাবে, ইমান চলে যাবে। তোমরা কিছু নাই তো, ও শুধু কোনটা বলে জানো, শব্দ একটাকে আদান বলে দেয়, কি বলে দেয় আদান, শুধু বিদআত। এই বিদআত কোনটা বলে দিতে হবে, ক্লিয়ার বিদআত কোন বিদআত বলতে হবে। কারণ বিদআত তো আমরাও বলি এটা কি বিদআত, তো ঠিক আছে এটাও বিদআত, কিন্তু আল বিদআতুল হাসানা জালালউদ্দিন আসিয়ুতি আল হাবিরিল ফাতওয়া এটার মধ্যে বলেছেন বিদআতুল হাসানা, এটা বলতে হবে। এটা না বলে এই অর্ধেক লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে দিও না, কি হয়ে যাবে, এখানে কি বলতে হবে ওয়ান্তুম সুকারা, কোন অবস্থায়, নেশা অবস্থায়, এটা বলে দিতে হবে না। তারপরে কি বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তো শেষ, হ্যাঁ ইউহা ইলাইয়া বলা না, ওইটা বলতো, ওইটা বললে কি হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে যে ঠিক আছে বশর ঠিক আছে, কিন্তু তুমি আমার মতো কিনা বশর নয়। আরবি কবি বলতে মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজরুন লা কাল হাজার, মুহাম্মদ সাল্লাল্লাহু বশর কিন্তু কিনা আম বশর নয়, সাধারণ বশর নয়, ইয়াকুতু পাথর সাধারণ পাথর নয়। সুবহানাল্লাহ। এর মধ্যে বলে মুহাম্মদ গরসে আজ জিনসে বশর হাস নজির আশদর জাহালে কিন মহালাস, সুবহানাল্লাহ। সব বলে দিয়েছে তো, সমাধান ওনারা দিয়ে দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আসলে ওদের মোহন খাতামাল্লাহু আলা কুলুবিহি, এজন্য হেদায়েত হবে না। আবু জাহেল হেদায়েত দিয়েছে না, সন্দেহ কি করছে রাসূলের দ্বিখণ্ডিত করছে, দ্বিখণ্ডিত করে। এই শিকাকাল কামাল বুখারীর মধ্যে আছে, তাদেরকে একটা নিদর্শন দেখাতে বলা হয়েছে, রাসূল সন্দেহকে দুইটি করে করছে, তারপরে আবু জাহেল কি আর নাই, ঈমান আনে না, তার কপালে কি নাই, ঈমান নাই, এদেরকে আমরা হাজারো দলিল দিলেও তারা মানবে না, কারণ কি নাই, খতম আল্লাহু আলা কুলুবিহি, রাসূলের মহব্বত নাই, আল্লাহ হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। আমিন।